যে আমার জীবনে নাই, এটা যখনই আমার মনের মধ্যে আসে আমি মানে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় ভাই, যে সে আমার লাইফে নাই। আমি তার প্রচন্ড রকমের ভালোবাসি ভাই। এখনো নিকা নামার মধ্যে 18 নম্বর কলমে আমি তার কোনো রাইটস দেই নাই, সে আমাকে ডিভোর্স দিবে, তো কোনো রাইটসই নাই। আমি তখন তার কাছ থেকে জিজ্ঞেস করি রাইটস লেখাইছি যে তুমি তোমার পক্ষ থেকে আমাকে ডিভোর্স দিতে পারবা না, কারণ আমি জানি তার ডিভোর্সের হাত খুব চালু। সে তো তার শরীরে জখম দেখাইতেছে না ভাই, সে তো শরীরে জখম দেখাইতেছে ভাই যে আমি এইভাবে আমার এটা হয়েছে। সে তো কিন্তু স্পিরিচুয়াল ভাবে আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার আত্মার উপর যে আঘাতটা আমি কেউ দেখাইতে পারতেছি না ভাই। 5% ছেলে বাংলাদেশে যারা যৌতুকের মামলা খায়, একটা কারেক্ট না ভাই। কারণ লিখতেই হয় ভাই ওই জায়গায়, ওই যে মামলা যখন দেয় ভাই, মামলাতে লিখতেই হয় যে যৌতুক চাইছে। মানে কি এটা কি লিখবে তাইলে? সত্যবাদী হলে এভিডেন্স আনো, সত্যবাদী হলে এভিডেন্স নিয়ে আসো, দলিল নিয়ে আসো। পুরুষরা যে নির্যাতিত, এই কথাগুলো কই? যেইভাবে পুরুষদেরকে হ্যাসেল করা হয়েছে, পুরুষদেরকে শোষণ করা হয়েছে, নারীরা ইমোশনালি ব্ল্যাকমেল করে প্রত্যেকটা ছেলে পেলে তো স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত। এই কথাগুলো কেন বলে না? বাইচা থাকেও কিছু মানুষ মরে যায় ভাই। আমাকে সে মানে বাইচা থাকা অবস্থায় মৃত্যু দিছে সে। পর্দাপোষিতা তো আমার দেয়া বিধান না, এটা আল্লাহর দেয়া বিধান। আল্লাহ কোরআনে কি বলছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তাদের ঘরে অবস্থান করবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা জাহিলি যুগের অজ্ঞতার যুগের মেয়েদের মতো নিজেদেরকে প্রদর্শন করে মানুষের সামনে বেড়ায়ও না। এটা আল্লাহর দেয়া বিধান। অকরনা ফি বুয়ুতিকুন্না, নারীরা ঘরে অবস্থান করবে। সে ঘরে থাক, তারপরে একান্ত প্রয়োজন হইলে সে তার ডক্টর কাছে যেতে হবে, তার একটা ফাস্টফুড খাইতে হবে, সে বের হবে। কিন্তু কন্টিনিউ সকাল দুপুর বিকাল সকাল দুপুর দিলে 3 বেলা বাইরে বাইরে ঘুরবে, এটা কেমনে হইলো? আর ফেসবুকে 5000-6000 ফ্রেন্ড মেনটেন করবে, এর মধ্যে 5000 ফ্রেন্ডে ছেলে ফ্রেন্ড থাকবে, এটা কি হইলো? যে আমি 600 500 600 অস্ত্র মামলার আসামি, আমার তো একটা ট্যাঙ্ক নিয়ে যাওয়া দরকার ছিল ভাই, একটা AK-47 নিয়ে যাওয়া দরকার ছিল ভাই। আমরা চাকু নিয়ে ফল কাটার বা নেল কাটার চাকু কেন নিয়ে যাবো ভাই? মানে 1.5 বার গাঁজা খেলে মানুষ মানে যা হয়, এটা মাথার মধ্যে মানে পাগল হয়ে গেছে, বুঝছেন না ভাই? যা কইতাছে জাতি মানে এগুলোই খাইতেছে ভাই, ঠিক আছে? সে বলছে আমি ভূমিদস্যু। আল্লাহর কসম করে বলতেছি ভাই, এটা তো আমার দায়িত্ব না যেটা আমি দেখবো। কিছুদিন আগে যারা দুর্নীতি করছে, সবার কোন জায়গায় কি আছে, কটা রিসোর্টের মালিক, কটা জায়গার মালিক, কয় বিঘা জায়গা কিনছে, সবই কিন্তু কিছুদিন আগে ভূমি অফিস থেকে ছাড় দিতে পারে বেরিয়ে আসছে। আমার নামে যদি পুরো বাংলাদেশের ভিতরে 1 কাঠা জায়গা কেউ দেখাইতে পারে, 1 কাঠা জায়গা ভাই, ঠিক আছে, যা শাস্তি দিবেন তার শাস্তি মেনে নেবে। 1 কাঠা জায়গা, একটা ফ্ল্যাট, আমি একটা ফ্ল্যাটের মালিক না, একটা জায়গার মালিক না।